এবার কত নেই ছোট নুরুল হুদার ভাবের কাছ থেকে খুঁজে আনছে। বুঝছি, মোটা চালের ভাত গলা দিন আনতে চায় না। হে গোর খাতে মোটা চালের ধান হইলে চিকন চালের ভাত দিব কই থেকে? আরে তুই জানোস না, দিয়ে কইতেছস ওই নজমুল্লা চিকন চাল বেশি মোটা চাল খাওয়ানোর জন্য রাই দেয়। হিসাস করা বউ, ভাবতেছি আমি আবার একটু বাইরের থেকে ঘুরে আসবো। তুমি এবার গেলে আমার লগে করে নিয়ে যাইবা। আরে না, এটা সম্ভব না। সম্ভব না হইলে চলবে না, আমাকে লগে করে নিয়ে যেতে হবে। আরে শোন বউ, আমি এলাম বেড়া মানুষ, আমি যেখানে সেখানে রাত কাটাই দিতে পারি। তোর লগে করে নিয়ে গেলে কি সেটা পারবো না? এই সব কথা বললে হবে না, তুমি গেলে আমার লগে করে নিয়ে যাইবা। গার্মেন্টসে কাম করতে পারবি? গার্মেন্টসে কাম না, পারুম না, কাম করতে আমার ভালো লাগে না। আরে কাম কাজ করতে তো আমারও ভালো লাগে না, খালি আলছামি লাগে। শোনো, তুমি যদি যাও আমি তোমার লগে যামই যাম। তোরে লগে করে নিয়ে গেলে তোর টাকা লাগবে। টাকা বাবু কই? টাকা কই পাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, দেই কি করা যায়। দেই। ভালোবেসে দোস্ত, আমি একটা বিপদে উঠছি দোস্ত, মহা বিপদ দোস্ত। কি হয়েছে তোর? তুই আগে ক আমার উপকারটা করবি। আরে কি হয়েছে কবি তো? না তুই আগে ক উপকারটা করবি, ক। আর তুই আগে কবি তো কি হয়েছে? দোস্ত তুই আমারে 1000 টাকা হলাদ দে। আরে বিপদে না বললে আমি তোর কাছে কি ওইদিন 50 টাকা চাইছিলি, আমি তোর 100 টাকা দিছি, দিয়া কি কইছিলাম আর কোনোদিন আমার কাছে টাকা হাওলা চাইবি না কইছিলাম না? তোর মনে নাই? আসলে চাইতাম না দোস্ত, কিন্তু আমি এমন একটা বিপদে পড়ছি যে বিপদটার কথা আমি তোরে কইতেও পারছি। তোর কোনো বিপদ নাই, তুই সব বানায় মিছা কথা কইতেছিস আমার লগে। না দোস্ত, এক তিলো মিছা কথাটা। আমারও তুই হাসা মিছা বুঝাইতে আইস না, আমি তোরে চিনি। দোস্ত আমি বড় সড়ো একটা বিপদে পড়ছি, খোদার কসম কইতেছি আমি 1 সপ্তাহের মধ্যে তোর টাকা ফেরত দিতে দোস্ত। আরে হারিনা রে, এরকম 1 সপ্তাহের কথা কই তুই কত জনের কাছ থেকে যে কত টাকা হাওলাত নিছস, আজ পর্যন্ত 1 টাকা ফেরত দিছস কারো? দিছস? দেশ নাই তোর কাছে তো নেই নাই। আর মানুষের লগে মিছা কথা কইছি দে, তোর লগে মিছা কথা কর। এইরকম একটা বিপদের সময় তুই আমার এইটুক বিশ্বাস করলি না? আমার বাপ নাই মা নাই, ছোটবেলা ধরে তোর লগে বড় হয়েছে, আমি বিপদে বললাম আমি তোর কাছে আসবো না, তো কার কাছে যাবো? আমার কে আছে? আরে ঠিক আছে, বিশ্বাস করলি না? আচ্ছা আমি তোর টাকা ম্যানেজ করতেছি, চল চল আমার লগে চল। আরে কাঁদিস তো, কাঁদিস চল, আবার কাঁদিস চল চল। হাসার কথা বলছিস তো নাকি? হ্যাঁ তাহলে তোরে 2000 টাকা দেওয়া লাগবে। হ কাকু, 2000 টাকা দিবেন, 2 দিন পরে ফেরত দিয়ে দেবো। 2 দিনের জন্য টাকা নিয়ে লাভ কি? থাক বাদ দে। না না কাকু, টাকাটা 2 দিনের জন্যই দরকার। একটা ব্যবসা শুরু করছি তো, ওই জায়গায় টাকাটা 2 দিনের জন্যই লাগবে। কি এর ব্যবসা? কাডল। 1 ঠেলা কাডল 2000 টাকা পাওয়া যাবো। সেই কাডল আমি এই জায়গায় না পিস পিস করে বেচলে 3000 টাকা বেচাইব। 1 ঠেলা কাডল বেচতে 2 দিনে বেশি লাগে না কাকু। ও তার মানে 2000 টাকায় 2 দিনে 1000 টাকা লাভ? হ কাকু, সিজনাল ব্যবসায় ওইরকমই লাভ থাকে। তো ব্যবসা করবি, আমার লাভ দিবি না? আপনি চাইলে দিমু। আচ্ছা ঠিক আছে, আপনি আমার 2000 টাকা দেন, 2 দিন পরে আমি আপনারে 500 টাকা লাভসহ 1000 টাকা দেবো। 2000 টাকায় 2 দিনে 500 টাকা লাভ দিবি? হ দিমু। আমি তো এমনি এমনি দিব না, ব্যবসা করেই তো দিমু। হ্যাঁ তাও তো ঠিক, তুই তো এমনি এমনি দিবি না, ব্যবসা করেই তো আমার টাকা দিবি। তাইলে কাকু এক কাম করেন, আপনি আমার 4000 টাকা দেন, তাহলে আমি 2 ঠেলা কাডল আনতে পারি। হ্যাঁ, 2 দিন পরে আমি আপনার একবারে 1000 টাকা লাভসহ 5000 টাকা দেবো। হ্যাঁ তাহলে তুই কইতেছস
4,000 টাকা দিব তোকে। সিজনাল ব্যবসা তো কাকু এক ফাটাফাটি লাভ। গায়ে গতরে তো জোয়ান হয়ে গেছস, গায়ে হাত দেওয়াটা ঠিক হবে না, নাইলে তোর 2 গালে কইসা 2টা চল লাগাইতাম। এইটা আবার কি ধরনের কতক্ষণ কাকু? যা আমার চোখের সামনে থেকে যা। আচ্ছা ঠিক আছে, 4,000 টাকা তো দরকার নেই, আপনার আগের কথা মতন ওই 2,000 টাকা দেন। সারা দুনিয়া সিটিং শেষ কইরা এখন আইছস আমার কাছে? খাচ্চরের বাচ্চা, খাচ্চর। 2,000 টাকা দেন নাই তো কি হয়েছে? বাবের বাড়ি হইলে আপনার ঘরে তো আমি 10,000 টাকা বের করে নেব। রক্ত সব বেরিয়ে গেছে। আমার বাপের বাড়ির চিহ্ন আমার মা আমার হাতে তুলে দিয়ে গেছিল। এই গয়না আমার দাদি আমার মায়ের হাতে তুলে দিয়ে গেছিল। আমার দাদির গয়না আমার মা আমার হাতে দিয়ে গেছিল। আল্লাহ গো, আব্বা তো গেছে, একটু ধৈর্য ধরে নাকি দেখেন কি হয়। এই গয়না গেলে আমার সব চলে যাব। আল্লাহ রে, আল্লাহ গো, মা গো, এত মাতম করেন না তো, আব্বা আসুক না। আহারে, তোমার গয়নার উপর কোন শয়তানের চোখ পড়লো গো মা? আমার গয়না নিয়ে গেল গো মা রে মা। কোন শয়তানের চোখ পড়লো রে আল্লাহ? ও আরে মা, আমার গয়না নিয়ে গেল রে, আমার সব গেছে, আমার সব নিয়ে গেল রে। খুঁজ বাইর করতে পারিনি তো। আমার গয়না, আমি চাই আমার গয়না। আমি তোমার চিনি আর কাউকে চিনি না। এটা আমার দাদার বাড়ির চিহ্ন। আমার দাদি আমার মায়ের হাতে তুলে দিয়ে গেছে। আমার মায়ের সেই গয়না আমার দিয়ে গেছে। এই গয়না কোয়া যাইতে পারে না। আমি কি করব? আমি তো বুঝাইলাম তো, কি আশ্চর্য। আমার গয়না মারিয়ে দাও গো। তোমার বাপের বাড়ি চিহ্ন করে জানলার কাছে বসে আছিলা কেন? খুঁজো না, তুমি আরেকটু আমার গয়না আমারে আইনা দাও। আবার খুঁজতে গেছে তো। ও আমার আল্লাহ রে, আমার গয়না। শান্ত হন, আপনি একটু শান্ত হন। হাজরা, হাজরা, ওই হাজরা, হাজরা, কি হয়েছে? শোন, আজ রাতে আমরা রওনা দেব। রাইতে কেন? সকালে ঠান্ডা ঠান্ডা রওনা দিই। এখন রওনা তুমি কইছি এটাই সই, যা রেডি হয়ে যা। টাকা পয়সার জোগাড় হয়েছে? বেশি কথা কইস না, রেডি হইতে কইছি রেডি হয়ে। তাহলে জিনিসপাতি সব গুছাই লই। আরে জিনিসপাতি আর কি, একটা পলিথিনের মধ্যে শাড়ি আর ব্লাউজ লইল, যা। আচ্ছা, আমরা তাহলে কই যেতেছি গো? কই যাবো এটা দিয়ে তোর দরকার কি, যা। ভালোই হইল, হারুন নাইরও তিন কুলে কেউ নাই, হাজারেরও নাই। যেখানেই যাক মিলামিশা থাকতে পারলে ভালোই হইব। হ্যাঁ,
আর মানুষ পাইলে না হারুনের লগে মিলামিশা থাকবো উঠতে বসতে যে মিশা কথা কয় আর যেখানে যায় এনে গিয়ে দাঁড় দেনা করে কয়দিন পরে আবার ফিরত আহে এমন কোনো কুকাম নাই যে ও করে না ওর লগে মিলামিশা থাকবো কয়দিন পরে মেয়েটারে বর্ডারে পাচার করে দিয়া দেখবো যে গ্রামে ফিরত আইছে আমার কিন্তু সেরকম মনে হয় না। ভালো কথা তোমার মনে হয় না তোমার যা মনে হয় হয়তো তার উল্টাটা তুমি যেটা বাপ বা বাস্তবে মনে করবা ওই তার উল্টাটা বুঝছো না গায়ে জ্বালা ধরনের মতো কথা কইও না। জ্বালা ধরে নাকি আমি তো মনে করছি ধরে না তা কিরম জ্বালা ধরে কেরোসিনের চুলার আগুনের মতো না গ্যাসের চুলার আগুনের মতো না জাহান্নামের আগুনের মতো।